রাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং মালদা জেলায় বহুদিন ধরেই রামনবমীর মিছিল জনসাধারণ করে। স্বাভাবিকভাবে এটা মানুষের আবেগ, শ্রীরামকে নিয়ে, আমাদের পুরুষোত্তম পুরুষ ভারতবর্ষের, তাকে নিয়ে মানুষের আবেগ। সেই আবেগে মানুষ রাস্তায় নেমেছে, কেউ অস্ত্র নিয়ে নামেনি, গণতান্ত্রিকভাবে নিয়ম মেনে আমাদের এই শোভাযাত্রা, ধর্মীয় শোভাযাত্রা হচ্ছে। এটাকে নিয়ে তৃণমূল যদি ভোটের রাজনীতি করতে যায়, এটা প্রচণ্ড দুঃখজনক। এটা আমাদের বৃহত্তর হিন্দু সমাজকে বেধা এবং নির্লজ্জভাবে আক্রমণ আমরা মনে করি। আবার রামনবমীর মিছিলে অস্ত্রের ঝলকানি। মালদা শহরে পল্লীশ্রী মাঠ থেকে রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে একটি মিছিল বের হয়। সেই মিছিলে উপস্থিত ছিলেন মালদা দক্ষিণে বিজেপি প্রার্থী শিরূপা মিত্র চৌধুরী সহ বিজেপি একাধিক নেতৃত্ব। আর এই মিছিলেই দেখা যায় অস্ত্রের ঝলকানি, কারো হাতে তলোয়ার তো কারো হাতে চক্র। মিছিলের এই ছবি ধরা পড়ল ইংরেজ বাজারে, আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দুলাল সরকার বলেন, বিহার, উত্তরপ্রদেশের সংস্কৃতিতে বাংলায় আমদানি করছে বিজেপি। ভোটের আগে মানুষকে ভয় দেখানোর চেষ্টা চলছে। যদিও অস্ত্র নিয়ে মিছিলের কথা অস্বীকার করেন বিজেপি মালদা দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুরী। তিনি বলেন, নিয়ম মেনে মিছিল হচ্ছে, অস্ত্র নিয়ে মিছিল হয়নি। ভোটের জন্য তৃণমূল রাজনীতি করছে। বলছি, আজকে মালদা ইংরেজবাজার শহরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দক্ষিণ মালদারও ছিলেন, একটা রামনবমীর মিছিল বের করা হয়েছে ওনাদের উপস্থিতিতে, এবং মিছিলে দেখা যাচ্ছে অস্ত্রশস্ত্র দিয়ে মিছিল করছে। অ্যাকচুয়ালি এরা বিহার, উত্তরপ্রদেশের যে কালচারটাকে বাংলায় দীর্ঘদিন যাবৎ এনে বাংলার মানুষকে ভয় ভীতি দেখাবার চেষ্টা করছে আপনারা দেখবেন। এবং ইনি নিজেও যেহেতু দীর্ঘদিন বাংলার বাইরে দিল্লি বা অন্য রাজ্যে ছিলেন, আমি দেখলাম প্রচারেও বাইরের সব গাড়ি ব্যবহার করা হচ্ছে। তো এটা খুব অন্যায়। ভগবান সবার, ভগবানের মিটিং, ভগবান শ্রদ্ধা সবাই জানতে পারছে, কিন্তু ভোটের রাজনীতিতে মানুষকে এই অস্ত্রশস্ত্র দিয়ে, যেটা মনে হয় আমাদের বাংলার সংস্কৃতিতে এটা একটা খারাপ, এটা খুব অন্যায় কাজ এরা করছে। এবং বিজেপির যারা মিছিলে ছিল তাদের উপস্থিতিতেই এগুলো মানুষকে, এক সম্প্রদায়কে ভয় দেখানোর বলে চেষ্টা চলছে।